আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আমার যাওয়ার কথা, আমার যাওয়ার কথা ছিল, আমার যাওয়া উচিত, আমাকে যেতে হয়, আমাকে অবশ্যই যেতে হয়, আমার যাওয়ার দরকার। এই সব বাক্যের ইংরেজি আমাদের নিত্য নৈতিক জীবনে অবশ্যই অবশ্যই বেশি বেশি প্রয়োজন হয়। তো চলো দেখি আমরা এই সব শব্দের ইংরেজি কিভাবে শিখবো। তাহলে দেখি, আমি যাই, আই গো। তাহলে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন আর থার্ড পারসন প্লুরালের সাথে এস বাই এস হয় না। আর থার্ড পারসন সিঙ্গুলার হি, শি, ইট যে কোনো একটি নাম, হি, শি, ইট যে কোনো একটি নাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এগুলো বাক্যে আসলে এস বাই এস হয়। তার মানে আমি যাই, আই গো। যদি বলি রানা যায়, রানা গো না হয়ে কি হবে, গোজ। যদি বলি সে যায়, শি গো না হয়ে কি হবে, গোজ। যদি বলি আমরা যাই, অনেকজন, ফার্স্ট পারসন, তাহলে উই গো। তারপরে আমরা দেখি, আমি গিয়েছিলাম, পাস্ট টেন্স, আই ওয়েন্ট, রানা গিয়েছিল, রানা ওয়েন্ট, তারা গিয়েছিল, দে ওয়েন্ট, আমরা গিয়েছিলাম, উই ওয়েন্ট। তারপরে আমরা দেখি, আমি যাব, তাহলে আই শ্যাল গো, আমরা যাব, উই শ্যাল গো। তাহলে আই আর উইর ক্ষেত্রে শ্যাল হয়, বাকি সব ক্ষেত্রে উইল হয়। এখন যদি বলি যে তুমি যাবে, তাহলে ইউ উইল গো, তারা যাবে, দে উইল গো। তাহলে আই আর উইর ক্ষেত্রে শ্যাল, বাকি ক্ষেত্রে কি হয়, উইল হয়। পরেরটা দেখি, আমি অবশ্যই যাব, তাহলে আই মাস্ট গো, আমি অবশ্যই যাব। অথবা বলতে পারি আই শ্যাল ডেফিনেটলি গো, আমি অবশ্যই যাব। যদি বলি তুমি অবশ্যই যাবে, ইউ মাস্ট গো, অথবা ইউ উইল ডেফিনেটলি গো, ইউ উইল ডেফিনেটলি গো। নেক্সট দেখি আমাদের কি আছে, আমার যাওয়া উচিত, আই শুড, শুড মানে কি, উচিত, কোনো কিছু কর্তব্য হিসেবে বসে, আমার যাওয়া উচিত, আই শুড গো। তারপরে আমরা দেখি নেক্সট ওয়ান, আমার যাওয়া উচিত ছিল, তাহলে আমার যাওয়া উচিত যদি হয় আই শুড গো, আমার যাওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ গন, আই শুড হ্যাভ গন। এর অর্থ বোঝায় যে আমার যাওয়া উচিত ছিল কিন্তু আমি যেতে পারিনি বা যাইনি, আই শুড হ্যাভ গন। এখন যদি বলি আমার খাওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ ইডেন, কিন্তু আমি খাইনি। যদি বলি আমার প্রতিযোগিতায় অংশগ্রহণ করা উচিত ছিল, আই শুড হ্যাভ participated, আই শুড হ্যাভ participated দ্য গেম, আমার খেলায় অংশগ্রহণ করা উচিত ছিল কিন্তু আমি অংশগ্রহণ করিনি। তারপরে তোমরা দেখো যে আমার যাওয়ার কথা, আমার যাওয়ার কথা বলতে বোঝায় প্রেজেন্ট টেন্স এম, ইজ, আর প্লাস সাপোজ টু। আমার যাওয়ার কথা, আই এম সাপোজ টু গো। তোমার যাওয়ার কথা, ইউ আর সাপোজ টু গো। তাদের যাওয়া কথা, দে আর সাপোজ টু গো, তাদের যাওয়া কথা। এখন যদি বলি পাস্ট টেন্সে বলি, আমার যাওয়ার কথা ছিল, তাদের যাওয়ার কথা ছিল, রানা অ্যান্ড রাজুর যাওয়ার কথা ছিল। তার মানে বোঝায় আমার যাওয়ার কথা ছিল, আই ওয়াজ সাপোজ টু গো। তাদের যাওয়ার কথা ছিল, দে ওয়ার সাপোজ টু গো, তাদের যাওয়ার কথা ছিল। রানা অ্যান্ড জ্যাকের যাওয়ার কথা ছিল, রানা অ্যান্ড জ্যাক ওয়ার সাপোজ টু গো। তারপরে আমরা দেখি যে অনেক মজার জিনিস এগুলো। তাহলে আমার যাওয়ার কথা ছিল কিন্তু যাইনি, আমার যাওয়ার কথা ছিল বলতে বোঝায় আই ওয়াজ সাপোজ টু গো, কিন্তু যাইনি, পাস্ট। তাহলে আই ওয়াজ সাপোজ টু হ্যাভ গন, আমার যাওয়ার কথা ছিল। এখন তাহলে আমার যাওয়ার কথা ছিল কিন্তু যাইনি। যদি বলি আমার এ প্লাস পাওয়ার কথা ছিল কিন্তু পাইনি, তাহলে হবে আই ওয়াজ সাপোজ টু হ্যাভ, আই ওয়াজ সাপোজ টু হ্যাভ গট এ প্লাস, আমার এ প্লাস পাওয়ার কথা ছিল কিন্তু পাইনি। যদি বলি আমার ট্রেনটি ধরার কথা ছিল কিন্তু ধরতে পারিনি, তার মানে আই ওয়াজ সাপোজ টু খট, আই ওয়াজ সাপোজ টু হ্যাভ খট দ্য ট্রেন। তারপরে আমরা দেখি যে আমাকে যেতে হয়, আর আমাকে যেতেই হয়, খুবই 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 গুরুত্বপূর্ণ, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় বেশি বেশি আসে এগুলো। আমাকে যেতে হয় মানে ইচ্ছাকৃতভাবে কেউ যদি কোনো কিছু করে, তাহলে আমরা এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু বসাবো। প্রেজেন্টের ক্ষেত্রে এম টু, ইজ টু, আর টু, পাস্টের ক্ষেত্রে ওয়াজ টু, ওয়ার টু। তাহলে বলো আমাকে যেতে হয় মানে ইচ্ছাকৃতভাবে যাই আমি, আই এম টু গো। তাকে যেতে হয়, হি ইজ টু গো।
রানাকে যেতে হয়, রানা ইজ টু গো। এখন যদি বলি আমাকে যেতে হয়েছিল, ইচ্ছাকৃতভাবে গিয়েছিলাম, আই ওয়াজ টু গো। রানাকে যেতে হয়েছিল, রানা ওয়াজ টু গো। রানা এবং রাজুকে যেতে হয়েছিল, রানা অ্যান্ড রাজু, ওয়াজের পরিবর্তে কি হবে, ওয়ার টু গো, তাদেরকে যেতে হয়েছিল। এখন যদি বলি আমাকে যেতেই হয়, আমাকে যেতেই হয়, তার মানে আমি বাধ্য। যদি কোনো কিছু করতে কারো চাপে কোনো কিছু করি তাহলে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে হ্যাভ টু, হ্যাজ টু, পাস্ট টেন্সের ক্ষেত্রে হ্যাড টু। তার মানে আমাকে যেতেই হয়, আই হ্যাভ টু গো। তাকে যেতে হয়, হি হ্যাজ টু গো। আমাকে যেতে হয়েছিল, আই হ্যাড টু গো। আমাকে যেতেই হয়েছিল মানে আমি বাধ্য। তাদেরকে যেতে হয়েছিল, দে হ্যাড টু, গো। তো এরকম নিত্য নতুন ক্লাস পেতে অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেলটাকে তোমরা ফলো দিবা, সাবস্ক্রাইব করবা এবং বেশি বেশি কমেন্ট এবং শেয়ার করবা। এরকম নিত্য নতুন দুর্দান্ত ক্লাস পেতে ইংলিশ উইথ আনোয়ারুল স্যার ইউটিউব চ্যানেলের সাথে থাকবা। দেখা হবে আরো পরবর্তী কোনো সুন্দর এবং মনোরম ক্লাসে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। বাই বাই।